আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে কাঁঠালের রস সংরক্ষণ করার পদ্ধতিটা দেখিয়ে দিব। তো যাই হোক, এই রস দিয়ে আপনারা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেতে পারবেন। তো প্রথমে কাঁঠালের বীজটা ছাড়িয়ে নিয়ে সবগুলো কাঁঠাল আলাদা করে নিয়ে নেওয়া হচ্ছে রস করার জন্য। এভাবে সবগুলো কোয়া বীজ ছাড়িয়ে নেওয়া হয়েছে। এগুলো রস করা হবে। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যাবে রসটা দিয়ে। কাঁঠালের রসের পিঠা খেতে কিন্তু ভারী মজা। তো আপনারা কে কে খেয়েছেন? আমি খেয়েছি অনেকবার, অনেক টেস্ট লাগে। তো এইভাবে সবগুলো বীজগুলো সরিয়ে নেওয়ার পরে এগুলো রস করা হবে। কাঁঠালের এভাবে রস করে রাখলে অফ সিজনে রসটা কাজে লাগানো যায়, কাঁঠালের একটা ফ্লেভার পাওয়া যায়, এই জন্য এভাবে রাখা। তো এভাবে একটা কাঁঠালের ফ্লেভারটা অন্য মাসে পাওয়া, অফ সিজনে, এটা একটা অনেক সুন্দর একটা ফিলিংস আসে যে খাইতেছি কাঁঠাল, এরকম একটা। তো যাই হোক, সবাই এরকম করে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। বিভিন্ন পিঠা বানাইতে পারেন বা বিভিন্ন অন্য ধরনের রেসিপি করতে পারেন এটা দিয়ে। তবে আমিও আপনাদের সাথে এই কাঁঠালের রস দিয়ে রেসিপি যেগুলো করব সেগুলো শেয়ার করার চেষ্টা করব, যেন আপনারা জানতে পারেন যে কাঁঠালের রস দিয়েই আসলে কী কী রেসিপি তৈরি করা যায়। তো সবাই আমার সাথে থাকবেন, আমার পেজটির সাথে। তো আমার পেজটিতে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইনভাইট করবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, তাহলে নতুন নতুন রেসিপিগুলো আমার থেকে শিখতে পারবেন যা আমি করি। তো যাই হোক, সবাই আমার রেসিপিগুলো ফলো করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটা যেন আমি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার পেজটাতে সবাই ফলো দিবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে এখন হাত দিয়ে রসগুলো করে নেওয়া হচ্ছে, এভাবে হাত দিয়ে একটু রস বাহির করে নেওয়া হবে, না হলে তো মনে করেন রসটা বাহির হবে না। একটু শক্ত শক্ত আছে কাঁঠালটা, তো ভালো মতো মেখে নিয়ে রসটা বাহির করতে হবে। তো যাই হোক, এভাবে মেখে নিতে হবে কয়েক মিনিটের জন্য। মেখে নেওয়ার পরে এই অবস্থা। তো এরকম হওয়ার পরে এইটা আবার ঢাকনা বা ছাঁকনি যেগুলো আছে ওগুলো দিয়ে ছেঁকে নিলে এরকম একটা লিকুইড বাইর হবে, এরকম একটা রস বাইর হবে, ঠিক তালের রসের মতো। তো এইটা দিয়ে আমরা পিঠা খেতে পারবো, তালের পিঠা যেভাবে খাই ওভাবে, বা অন্য রেসিপি করতে পারবো। এভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবো, বিভিন্ন রেসিপি করতে পারবো এটা দিয়ে। এভাবে রাখলে কয়েক মাস ধরে কাঁঠালের স্বাদ পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ব্লগগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।